আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি যাব কোতরাও বাংলা মার্কেটে পাচারচিনিতে। তো আজকে আমি কিভাবে কোতরাও বাংলা মার্কেটে খুব কম খরচে এবং কম সময়ে কিভাবে যাব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এখান থেকে খুব বেশি একটা সময় লাগে না কোতরাও বাংলা মার্কেটে যেতে, এবং আমি কত টাকার ভিতরে কোতরাও বাংলা মার্কেটে যাব সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে আমার ছুটির দিন, এজন্য আমি কোতরাও বাংলা মার্কেটে যাব এবং আমার একটা বন্ধু আসতেছে, তার সাথে দেখা করব। তো আজকে সকাল থেকে অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে অনেকক্ষণ ধরে, সারা মালয়েশিয়াতে নিম্নচাপ আজকে। তো কোতরাও বাংলা মার্কেটে যেতে আমি কোনো ধরনের গ্রাব ব্যবহার করব না, আমি যাব র্যাপিড কেল বাস দিয়ে। আমার কার্ড আছে র্যাপিড কেল বাসের, তো আমি খুব কম খরচে কোতরাও বাংলা মার্কেটে যেতে পারবো, এজন্য আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো রেড কালার বৃত্তের ভেতরে যে জায়গাটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি মূলত আমাদের বাস স্টপ। আমাকে ওখানে যেতে হবে এবং বাসের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখতে দেখতে আমি বর্তমানে র্যাপিড কেল বাসে উঠে পড়েছি এবং র্যাপিড কেলে বাসে ওঠার দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি বাস স্টপে পৌঁছানোর আগে বাসটি চলে এসেছিলো, যার কারণে অনেকটা তাড়াহুড়ার মাধ্যমে বাসে ওঠা লেগেছিল, যার কারণে আমি আপনাদেরকে বাসে ওঠার দৃশ্যটি দেখাতে পারিনি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে যারা আপনারা কেএলের ভেতরে বসবাস করেন তারা খুব সহজেই কেএলসিসি এবং পাচারচিনিতে খুব কম খরচে যেতে পারবেন যদি আপনাদের ওখানে র্যাপিড কেল বাস চলে এবং যদি আপনার একটি র্যাপিড কেল স্মার্ট কার্ড থাকে। তো অনেক ভাইয়ের এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এই র্যাপিড কেল বাসের স্মার্ট কার্ডটি আমরা কোথায় পাবো? এই স্মার্ট কার্ডটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আপনি র্যাপিড কেলের যে বাস স্টপ আছে ওখানেই কিছু লোক এই কার্ডটি বিক্রি করে, এবং আপনি যদি কোনো দিন টিভিএসে যেয়ে থাকেন বাস স্ট্যান্ডে, ওর নিচে আপনার কেটিএমের ট্রেন স্টেশন আছে, তো আপনারা সেই ট্রেন স্টেশন থেকে কিন্তু এই র্যাপিড কেল বাসের স্মার্ট কার্ডটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। তো এবার আসি যে এই স্মার্ট কার্ডটির দাম কত টাকা হতে পারে। তো আমি যখন টিভিএসের ট্রেন স্টেশন থেকে এই কার্ডটি নিয়েছিলাম তখন আমার থেকে তারা 20 রিঙ্গিত রেখেছিল, কার্ডের ভেতরে 15 রিঙ্গিত ছিল এবং হয়তো বা তারা 5 রিঙ্গিত কার্ডের দাম রেখেছে। তো আপনি যেখান থেকে কার্ড কেনেন না কেন তো আপনি 5 টাকা কম পাবেন। তো আজকে সকালে কুয়ালালামপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং কুয়ালালামপুরে নিম্নচাপ ছিল। তো এর ভেতরে আমি কোতরাও বাংলা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমার একটি বন্ধু আসবে আমার সাথে দেখা করতে। তো দেখতে দেখতে আমি পাচারচিনিতে চলে আসলাম। এখন আপনারা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাচারচিনি এলআরটি লাইন। তো এই যে বাসটি দেখতে পাচ্ছেন আমরা এই বাসে পাচারচিনিতে এসেছি, এর পাশেই হচ্ছে কোতরাও বাংলা মার্কেট। পাচারচিনিতে এসে দেখি যে আমার বন্ধু এখনও পৌঁছায়নি, তো আমি তার জন্য অপেক্ষা করতেছি এবং তাকে আমি ফোন দিলাম যে কোন পর্যন্ত আছে। তো সে বললো যে সে এখন অন দা ওয়ে, সে বাসের ভিতরে আছে, খুব শীঘ্রই তার সাথে আমার দেখা হবে। পাচারচিনিতে কিন্তু এলআরটি লাইনও আছে, তো এই এলআরটি ট্রেনের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই কেএলসিসি যেতে পারবেন এবং খুবই কম খরচে র্যাপিড কেল কার্ড ব্যবহার করে। তো এই মুহূর্তে আমি আছি পাচারচিনি এলআরটি ট্রেন স্টেশনে এবং আমি আপনাদেরকে এলআরটি ট্রেন স্টেশনটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পাচারচিনিতে আসার পর আপনারা যখন এলআরটি ট্রেন স্টেশনের উপরে উঠবেন তখন কিন্তু এরকম একটা সিঁড়ি এসকেলেটর পেয়ে যাবেন, বৈদ্যুতিক সিঁড়ি বা এসকেলেটর যেটাই বলেন না কেন। তো আপনারা কিন্তু এটার মাধ্যমে খুব সহজেই উপরে উঠতে পারবেন। তো এই মুহূর্তে আমি এসকেলেটর ব্যবহার করে এলআরটি ট্রেন স্টেশনের উপরে উঠতেছি। এলআরটি ট্রেন স্টেশনের ভেতরটা কীরকম হয় সেটাই দেখানোর চেষ্টা করব। তো দেখতে দেখতে আমি এলআরটি ট্রেন স্টেশনের উপরে উঠে পড়লাম এবং এখানে কিন্তু আপনারাও বিভিন্ন ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সফট ড্রিঙ্কস, মিনুম এগুলো কিন্তু কিনে খেতে পারবেন, রুটি সব কিছুই পাওয়া যায়, কিছু দোকান আছে এর ভেতরে। তো আপনারা কিন্তু চাইলেই এখান থেকে কিনে খেতে পারবেন। তো বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে অবশেষে বন্ধু চলে আসলো এবং আমি তার জন্য এলআরটি স্টেশনের উপরে অপেক্ষা করতেছিলাম, যেহেতু সে ট্রেনে আসবে সেহেতু আমি উপরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু সে আমাকে না জানিয়ে নিচে চলে গিয়েছে এবং সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে সে নিচে আছে, তাই আমি এখন নিচে নামতেছি। নিচে সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম বন্ধু অপরিচিত কারোর সাথে কথা বলতেছে। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলাম কে উনি, তো তখন বলল সে ব্যক্তির নাকি টাকা নাই, সে নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু তার কাছে নাকি 2 রিঙ্গিত শর্ট, যার কারণে সে টাকা দিচ্ছিল। তো
ফাইনালি আমি যার জন্য অপেক্ষা করতেছিলাম সে চলে আসছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। যারা আমাদের সাথে মালয়েশিয়া থেকে দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই।